ভগবানের মন্দিরে মা যখন ছুটে গিয়ে সন্ধ্যা প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, সন্ধ্যা প্রদীপ হাত থেকে ভূমিতে পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গল হয়। যখনই মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গিয়েছে, সংসারে অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো, মনে রাখবে। আর যখনই হাত থেকে প্রদীপটা মাটিতে পড়েছে, কিছুক্ষণ পরে লোক মুখে সংবাদ এসেছে, মা শিলাবতী, আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো এই সংসারের মায়া ত্যাগ করে বিদায় নিল। দয়া আচ্ছা, জগতে কুকুর বেশি চালাক না শেয়াল বেশি চালাক? শেয়াল। কাছায় দেখাতে পারবে কোনো মানুষে বাড়িতে শেয়াল পোষে? চালাক যদি শেয়াল, তাহলে শেয়াল পুষবে তো। শেয়াল পোষে না, কুকুর পোষে। কেন? জগতের মাটিতে নিজেকে ঠিক রাখতে গেলে চালাক হওয়ার থেকে বিশ্বস্ত হওয়াটা বেশি প্রয়োজন। কুকুর কিন্তু চালাক নয়, কুকুর বিশ্বস্ত। এখন তো রাস্তাঘাট সব ভালো হয়েছে, আমাদের জমির দিকে দেখতাম শেয়াল তো ক্যাকড়া খায়, আর ক্যাকড়ার গর্তটা ছোট, ওর মুখটা ঢোকে না, শেয়ালের মুখটা। ও কি করে, ওর সুন্দর লেজটা আছে, ওই লেজটা নিয়ে গিয়ে ক্যাকড়ার গর্তের বাইরে নাড়া দেয় এরকম করে। ক্যাকড়া ভাবে কোনো ছোট পোকা বুঝি উড়ে এসেছে, ক্যাকড়া গিয়ে ওইটা কামড়ে ধরে লেজটা, আর শেয়াল সঙ্গে সঙ্গে লেজটাকে ঝটকা দিয়ে যেই বাইরে ফেলে দেয়, ক্যাকড়াটা বেরিয়ে আসে, খপ করে ধরে খেয়ে। মৃত্যু এসে সব সময় হাতের সামনে আমাদেরকে নাড়া দিয়ে ডাকছে। হ্যাঁ, একবার যদি চলে যেতে চাই না, হাতটা ধরে নিলে টেনে নিয়ে চলে যাবে। যারা বড়শিতে ছিপ ফেলে মাছ ধরে, দেখবেন মাছের গলায় যখন কাঁটাটা আটকে যায়, আমরা ছিপটা নিয়ে নাড়া দেই, কত আনন্দ পাই। আচ্ছা, তোমার বাড়ির ছোট ছেলে বা মেয়েটার মুখে যদি কেউ একটা কাঁটা আটকে দিয়ে নাড়া দেয়, তোমার কেমন লাগবে? ভেবে দেখতে হবে, চিন্তা করবে, আমি একটা জীবকে কতটা কষ্ট দিচ্ছি। কত অবলা, বলতে পারে না, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ আমরা, আমাদের কি অধিকার আছে অন্যকে যন্ত্রণা দেওয়ার? তা তো নয়। পৃথিবীতে মানুষের জীবনে এত দুঃখ, এত দুর্দশা কেন জানো? মানুষের খাদ্যাভ্যাসগুলো বড় খারাপ। যে মানুষ জীবনে যেমন খাদ্যদ্রব্য গ্রহণ করে, তার মনোভাব ঠিক সেই রকম তৈরি হয়। মনে রাখবেন, 365 দিন যদি কেউ ভগবানের প্রসাদ পায়, তাহলে বুঝবেন তার চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। আর 365 দিন যদি কেউ মাংস খায়, তার চলাফেরাটা হয় আসুরিক ভাব সম্পন্ন, অসুরের মতো। জীবন এত সোজা নয়, জীবন অনেক কঠিন। আপনাকে জীবনের প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে, আর নির্ধারণ করতে গিয়ে যদি আপনার একটা পদক্ষেপ ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে তার জন্য অনেক বড় শাস্তি পেতে হবে। লঘু পাপে গুরুদণ্ড। এই যে মায়েরা বসে আছে, হরিনাম শুনছে, ভগবানের কথা শুনছে, মনে মনে কি ভাবছে? একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু পাটা ছাড়িয়ে আসি, একটু আধ ঘন্টা বসে আসি, আবার এসে বসবো, এখন তো চলবে। আচ্ছা বলো, যখন প্রত্যেক দিন বাড়ির দরজায় বসে তোমরা সিরিয়াল দেখো, উঠে যাও কি? হ্যাঁ, তখন পা যদি যন্ত্রণায় ছিঁড়েও যায়, বলে দাঁড়া, এইটা দেখে তারপরে উঠবো। এপাশ থেকে মোড়া দিয়ে ওপাশে গিয়ে বসো, তুমি উঠে যাও না। কেন কেন উঠে যাও না? তুমি ওখানে বসে আছো, সংসার ভাঙার গল্প শিখছো, তাই তোমার মনটা লেগে গেছে, তুমি উঠে যেতে চাও না। এত সোজা নয়। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে একদিনকে শুনতে চাইবে, কিন্তু দেহের শক্তি থাকবে না। সেদিন কি করবে? সেদিন কি করবে? একবার সেদিনের কথাটা ভেবে দেখো। সেদিনের কথাটা চিন্তা না করলে
তোমার জীবনে দুঃখ নেমে আসবে। আজকে তুমি বৌমা হয়ে যে সংসারে এসেছ, সেই সংসারের মায়ের কাছ থেকে তুমি ভাতের থালাটা কেড়ে নিলে। তুমি পিছন দিকটা তাকিয়ে দেখো, তোমার ছেলেটা দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুমার কাছ থেকে খাবারের থালাটা কেড়ে নিল। একদিনকে তোমার ছেলেও বৌমা আনবে, তোমার বৌমাও কিন্তু তোমার কাছ থেকে খাবারের থালাটা কেড়ে নিয়ে যাবে। যেমন কর্ম তুমি করবে ফল তুমি তেমন পাবে। আমরা দোষ দিয়ে দেই ভগবানকে, প্রভু তোমার দোষ হলো। ভগবান বলে আমার দোষ দিও না, এ কর্মটা তুমি করেছো, ফল তো তোমাকে নিতে হবে। গাছ তুমি লাগালে ফল কি আমি খাবো নাকি? তোমার ফল তুমি খাও, আমাকে দোষ দেবে কেন? বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে মা একা হয়ে গেল। পাড়ার লোকেরা, বয়স্ক মানুষরা মাকে এসে বলল, মা এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে হরি নাম হবে, ভগবানের নাম হবে, তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথে দুপুরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে নাকি মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। মা পাড়ার লোকেদেরকে বলছে, তোমরা যদি জগন্নাথ দেখতে যাও আমায় একটু নিয়ে যাবে। পাড়ার লোকেরা বলে উঠলো, মা নিয়ে তোমায় যেতে পারি, কিন্তু পথের মধ্যে যদি কোনো বিপদ হয় সে দায়িত্ব কিন্তু আমরা নেব না। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। পাড়ার লোকেদের সাথে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। প্রভু তোমার উপরে নিজের দায়িত্ব সঁপে দিলাম। আস্তে এই যে আপনাদের এই যে মায়ের পুজো হচ্ছে, এটি খুবই সুন্দর। আমি এসে প্রণাম করে আসরে এলাম। তারপরে গ্রামের প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, এখানে হরি ঠাকুরের মন্দির, এখানে দেবাদিদেব মহাদেবের মন্দির, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। তবে মায়ের পুজো বলতে গেলে একটা ছোট্ট কথা মনে পড়ে যায়। আমার গ্রামেও একটা মায়ের মন্দির আছে, শীতলা মায়ের মন্দির, কালী মা না শীতলা মা। মা বসে আছে হাতে ঝেঁটা নিয়ে। আর আমাদের মেদিনীপুরের দিকে নিয়ম আছে, দেখবেন মানসিক করলে মা যায়, বাড়ি বাড়ি যায়, ঠাকুর মশাই নিয়ে চলে যায়। তা আমাদের মন্দিরের যে পাড়ার, ওই ব্রাহ্মণ পাড়ার যে মা, ব্রাহ্মণ পাড়া খুব গরিব, ওদের পয়সা নেই। তো ঠাকুর মশাই মানসিক করার জন্য মাকে নিয়ে গেছে। পালকি থেকে নামিয়ে যখন মাকে সিংহাসনে বসাতে গেছে, মায়ের ডান হাতের শাখাটা খুলে গেছে, বেড়ে গেছে, শাখাটা ভেঙে গেছে। ঠাকুর মশাইয়ের খেয়াল নেই, নিজের স্ত্রীকে গিয়ে বলছে, জানো শাখাটা তো মায়ের ভেঙে গেছে, আর দুই একটা বাড়ি পুজো হয়ে যাক, মাকে একটা শাখা এনে পড়াবো। আচ্ছা বলো, মা কি শাখা ছাড়া থাকতে পারে? হ্যাঁ পারে কি? পারে না। মা কি করলো, সেদিন সন্ধেবেলা আমাদের গ্রামের বাইরে একটা ছোট্ট শাখার দোকান আছে, খালি পায়ে মা তার দোকানে চলে গেছে। গিয়ে বলছে, ওই ব্রাহ্মণ পাড়ার, ওই ব্রাহ্মণ বাড়ির বড় মেয়ে আমি, বিয়ে হয়ে গেছে, বাবার বাড়িতে এসছি, আমাকে একটা শাখা দেবেন? দোকানদারকে। দোকানদার বলছে, মা পয়সা ছাড়া দেবো কি করে? বলে, না না, আমার বাবা পুজো করে, আপনি আমাকে শাখাটা পরিয়ে দেন, রাত্রিবেলা বাড়ি যাওয়ার সময় বাবার কাছ থেকে টাকাটা নিয়ে নিন। হ্যাঁ, এটা বেশি দিন নয়, বছর 10 আগে। সঙ্গে সঙ্গে দোকানদার দেখছে মেয়েটা গায়ের রং শ্যামলা, লাল পেড়ে শাড়ি পরে আছে, দেখে মনে হচ্ছে ব্রাহ্মণ বাড়ির মেয়ে। আরে হাতটা দাও। কত বড় সৌভাগ্য, মায়ের হাত ধরে শাখা পরাচ্ছে। হাতটা ধরেছে, শাখাটা পরিয়ে দিয়েছে। মা ভালো শাখাটা দিলুম, কিন্তু বাবাকে বলে রেখো আমি দোকান বন্ধ করে সন্ধে করে যাচ্ছি। মন্দিরের মা গিয়ে মন্দিরে বসে পড়েছে। দোকানদার সন্ধেবেলা দোকানটা বন্ধ করে হারিকেনের আলোটা জেলে নিয়ে ঝিমঝিম করে গ্রামের সরু মাঠের আলের ওপর দিয়ে ব্রাহ্মণ বাড়িতে গিয়ে ব্রাহ্মণের বাড়ির দরজায় দাঁড়িয়ে দেখছে ঠাকুর মশাই ঘরে আছেন নাকি। হ্যাঁ, ঠাকুর মশাই দরজা খুলে বেরিয়ে এসছে। কিছু বলবেন? না, আপনার বড় মেয়ে আজ দুপুরবেলা আমার কাছে শাখা পড়েছে, দেন পয়সাটা দিয়ে দেন। ঠাকুর মশাই বলছে, আমার বড় মেয়ে বলতে আমার তো মেয়ে নাই। না, আপনার মেয়ে বললো যে আমার তো মেয়ে নেই, আমার দুটো ছেলে এই তো ঘরে আছে, দু ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, বৌমা আছে, আমার মেয়ে কোত্থেকে আসবে? তাহলে যেই কথা বলেছে তখন ঠাকুর মশাই বলছে, আপনার মধ্যে কোথাও ভুল হচ্ছে, আপনি ভুল বাড়ি। না না, বলে গেছে, আপনার নাম বললো,
এত এত বাড়ি থাকতে আপনার বাড়িতে আসবো কেন? সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই ছেলে এসে বলছে, ও বাবা, মায়ের যে শাখাটা বেড়ে গিয়েছিল একবার মন্দিরে গিয়ে দেখো দেখি। ছুটে গিয়ে মন্দিরের দরজা যখন খুলে দিয়েছে, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছে মা শাখা পরে বসে আছে। মা যে হেঁটে গিয়েছে, মায়ের পায়ে তখনও পর্যন্ত জমির কাদাটা লেগে আছে। ঠাকুর মশাই ছুটে গিয়ে মায়ের পাটা জড়িয়ে ধরেছে। মা, আমার অন্যায় হয়ে গেছে, আমি তো তোমায় চিনতে পারি নাই। হ্যাঁ, ঠাকুর মশাই যখন এ কথা বলছে, দোকানদার অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। আমি কার হাত ধরলাম, কাকে শাখা পড়াচ্ছিলাম? হ্যাঁ, আমি তখন যদি চিনতে পারতাম একটা বারের জন্য যে তুমি আমার এত কাছে এসেছো, আমি কি তোমায় ছেড়ে দিতাম? দোকানটার নাম তোমার নামে দিয়ে দিলাম। এখনো পর্যন্ত দোকানটার নাম মা শীতলা শঙ্খ ভান্ডার। বিবাহের মরশুমে, বিয়ের সময় যখন যদি কেউ সেই দোকানে শাখা পড়তে যায়, 1 মাস আগে থেকে নাম লিখিয়ে আসতে হয়। মানুষের বিশ্বাস এসে গেছে স্বয়ং মা গিয়ে যেখানে শাখা পড়েছিল সেই লোক এখনো বেঁচে আছে। মনে রাখবেন, ভগবানকে ভালোবাসা, ঈশ্বরের কৃপা লাভ করা, দেবদেবীর অনুকম্পা পাওয়া এত চারটিখানি কথা নয়। তাহলে জগতে সবাই পেয়ে যেত। সবাই কি পাবে নাকি? সকলে পায় না। যে তাকে অন্তর থেকে শ্রদ্ধা করে একমাত্র সেই পাবে, বাকিরা পাবে না। পাড়ার লোকেদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, তাই চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও কৃষ্ণ। একটু হাত তোলা যাবে তো? তালি দেওয়া যায়? বাহ। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সম্পদে তার নাম। পথ চলিতে তাই গৌর প্রেমানন্দ হরি বল। পথ চলিতে আর বলিতে, তোমরা
কৃষ্ণ নাম মধুর নাম গারি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উচুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে, অচৈতন্য হয়ে গেল। সবাই মাকে ফেলে রেখে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়েছে। পিতা মাতার মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে বাবা মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে আপন করে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো। ছেলেটাকে কোলে নিয়ে মায়ের মনে রাগ এলো। মা বলে উঠলো, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি আমার সঙ্গে রাখবো না, ছুড়ে দিল। যখনই মা সন্তানটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে ওকে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান চিন্তা করলো, ও তো আমার ভক্ত, আমি যদি ওকে না বাঁচাই তাহলে কে বাঁচাবে? কোল পেতে কোলে নিয়ে ভগবান ওই সন্তানটাকে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালে সন্তানটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 10 থেকে 15 জন লোক লাগবে, একজনের জন্য হবে না। মায়েরা গিয়ে দণ্ডি দেয়, গেলা বাঁধে, মানসিক করে। ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে গাছটা অমর হয়ে গেছে। ছেলেটাকে তো ভগবান বাঁচিয়ে দিয়েছে, মায়ের কি অবস্থা, ছাড়লে চলে না। মা গায়ের জুড়ে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে। সদ্য প্রসবিনী মা মুখ থুবড়ে পড়ল। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। মা, জগন্নাথ দেখতে যাবে না? চলো। তুই কে? আমার নাম জগন্নাথ, আমি এ পাশের পাড়ায় থাকি, তুমি আমায় চেনো না, দাও হাতটা দাও। স্বয়ং জগন্নাথ মায়ের হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে। পুরীর রথের কাছে নিয়ে গিয়ে ছেলে তার মাকে বলছে, মা ওই দেখো জগন্নাথ রথের উপরে দাঁড়িয়ে আছে। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ছাড়ে কে? খোকা, এই খোকা, আর আছে না? আর আছে কোথায়? ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। হরি হরি ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। জগন্নাথ নাম হইল, জগন্নাথ নাম হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। জয় জগন্নাথ নাম হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। জয় জগন্নাথ
জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয় মা? নিম পাতার রস। কি দেয় গো? মধু। মধু। ভগবান চিন্তা করছে যে সে মধু দিলে তো হবে না, যেইখানে আটকে গিয়েছে ওই সোজা একটা মৌচাকের জন্ম দিয়ে দিয়েছে। মধু চক্র বৃক্ষ ডালে দেখো সৃজন কহিল ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু চক্র মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় লীলাময় বলো এই কি তোমার তোমার লীলা? তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না। কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হে ধায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়। নিজের খাতায় বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার। হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নয়ার। লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলার ছল। একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার কপাল গুণে উজ্জ্বল। কপাল গুণে উজ্জ্বল। মধু চক্র বৃক্ষ ডালে ওগো সৃজন করিল, দেখো ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান ছেলেটার খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে খাওয়ার জন্য। বাঘ নয়, বাঘিনী। তত্ত্বদর্শী মহাজন বললেন বাঘ আসেনি, বাঘিনী আসছে। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে রক্তটা খায়। গোস্বামী তুলসীদাসজি লিখলেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লহু চোষে, দুনিয়াকার লোক বাউরা হোকার ঘর ঘর বাঘিনী পোষে। আমাদের সবার ঘরে নাকি একটা বাঘিনী আছে, ওরা নাকি আমাদের রক্ত চুষে খাচ্ছে। আমি আর বলতে পারবো না, রাস্তা খারাপ, বাড়ি যাবো আমি। হ্যাঁ, বাঘিনী ছুটে আসছে। ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিল। যেই বাড়িয়ে দিল, বাঘিনী কাছে এসে বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। নিতাই গৌর অবদুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে
যে মা কালীকে আসনে দাঁড় করিয়ে আপনারা পুজো করছেন, ভারতবর্ষের মানুষ যে এইরকম বলে জানা ছিল না। কেন বলে, যাকে দেবীর আসনে বসিয়ে তোমরা পুজো করো তার গায়ে এক বিন্দু কাপড় পর্যন্ত নেই, তোমরা কেমন মাকে মা বলো? আমাকে প্রশ্ন করেনি, কাকে প্রশ্ন করছে? আমেরিকার চিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করছে আমেরিকার সাংবাদিকরা। আমাকে কি করবে নাকি? হ্যাঁ, কেমন মাকে তোমরা মা বলো? কেমন দেবী তোমাদের, যার গায়ে কোনো কাপড় নেই, দাঁড়িয়ে আছে চুল খুলে উলঙ্গ হয়ে হাতে খড়গ নিয়েছি? বিবেকানন্দ বুঝে নিয়েছে আমাকে ছোট করার জন্য প্রশ্ন করছো। হ্যাঁ, আমাকে নয়, আমার দেশকে ছোট করছো। না না না, ছোট তো আমি হব না। বিবেকানন্দ উত্তর দিচ্ছে, শোনো, মা তার সন্তানের হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলে হ্যাঁ, এমন সময় মা দেখলো ৩-৪ জন দুষ্কৃতী খারাপ লোক তার নিজের সন্তানের উপরে আক্রমণ করেছে। আচ্ছা বলতো, বাইরের খারাপ লোক যদি সন্তানকে আক্রমণ করে, মা কি চুপ করে বসে বসে দেখবে? বলে না না, দেখবে কেন? মা তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে। আচ্ছা, মা যখন ওই খারাপ লোকগুলোর সঙ্গে লড়াই করবে, তখন কি মা দেখবে আমার অঙ্গের কাপড় ঠিক আছে না খুলে গেছে? বলে না না, তা কি করে দেখবে? মা তো সন্তানকে বাঁচাতে ব্যস্ত থাকবে। বিবেকানন্দ বললেন, ভারতবর্ষের কোটি কোটি সন্তান মায়ের সন্তান। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড় রিপুরূপী অসুর সবসময় আমাদেরকে আক্রমণ করছে। মা ব্যস্ত হয়ে যাচ্ছে হাতে খড়গটা নিয়ে আমাদেরকে বাঁচাবার জন্য। সন্তানকে বাঁচাতে গিয়ে মা নিজের কাপড়টা পর্যন্ত পরার সময় পায় নাই। তা বলে কি সন্তান তার মাকে অস্বীকার করবে? হ্যাঁ, কেমন সন্তান তুমি যদি মা বাবাকে ভুল বোঝো? আমেরিকার সাংবাদিকরা স্তব্ধ হয়ে গিয়েছে বিবেকানন্দের কথা শুনে। সত্যি তো, আমরা চিন্তা করে দেখিনি, এই হচ্ছে ভারতবর্ষের মানুষ। মনে রাখবেন, ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। তারপরেও আমরা বেঁচে আছি কেন জানো? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সাহিত্য আমাদের বাঁচিয়ে রেখেছে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, তিনি তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, সে তার খ্রিস্টান সন্তানদের বলেছিলেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটাতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। তবে তো জীবনে ব্যালেন্স থাকবে, না হলে থাকবে কি করে? এক পকেটে মোবাইল রাখো, আরেক পকেটে গীতা রাখো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে চলে যায় কোলাঘাট, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যাও, মাসে একদিন বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তুমি একটা দিক ছেড়ে দেবে, একটা দিককে ধরে নেবে, তা করলে জীবনে চলে নাকি? আর আরেকটা কথা সব থেকে যেটা বড়, সেটা হচ্ছে মেদিনীপুরের মানুষকে এটা বলতে হতো না আগে, এখন বলতে হচ্ছে, তোমরা প্রত্যেকে তুলসীর মালা গলায় দেবে। যারা পরনি তারা পরবে, যারা পরে আছো তারা তো পরেই আছো। কেন পড়তে বলছি? তবে যারা আমিষ খায় তারাও পড়বে। লোকে আমাকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে এখনো টিকটিকি ডিমের শরবত খাই, আমি কি পরবো? আমি যে আরশোলার চাটনি খাই, আমি কি? হ্যাঁ, আরশোলা, টিকটিকি, ছুঁচো, ইঁদুর, বেড়াল যা খুশি খাবে, মালা পরো, তুলসীর মালা গলায় দেবে।
আমিষ যে খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যে নিরামিষ সেবা করো মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তাহলে পড়ো, পড়তে বলছি কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। লাইনে না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? হ্যাঁ, ঠাকুমাগুলো হয়েছে তেমনি, এটা জীবনে হরিনাম শোনে না, গুরু দীক্ষা নেয় না, সৎসঙ্গ সাধুসঙ্গ করে না। নাতনি যখন গিয়ে প্রণাম করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ, 100 ছেলের মা হবে, শালা একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালিয়ে দিচ্ছে। আশীর্বাদ হইল, এই আশীর্বাদ তোমাকে কে বলেছে? কে বলেছে আশীর্বাদ হলো? হ্যাঁ, নাতিকে দাদু আশীর্বাদ, লাল টুকটুকে বৌমা। আরে এমনি হবে, তুমি না বললে নিয়ে চলে আসবে। হবে কি আবার? হবে কি? হবে কি? আশীর্বাদ করবে। সত্য কহিবি বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইতে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তুলসীর মালা প্রত্যেকে পড়বে, তুলসীর হার যে না পরে ছাড়, বৃথার জন্ম গেল তার। তুলসীর মালা কেউ যেন বাদ না যায়। আর তাদের মালা পরতে লজ্জা করে আমার মতো, তারা একটা বুদ্ধি করবে, রাত্রিবেলা ঘুমানোর সময় মালাটা পরিয়ে ঘুমোবে, সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলায় রেখে ঘরের বাইরে বেরোবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে। হরি বল, হরি বল। হ্যাঁ, মালা পরবে, অভ্যাস করবে মালা পরা। অনেকে আমাকে বল, আরে গোপালবাবু মন যদি ঠিক থাকে না ওসব মালা ফালা, মন ঠিক থাকলে সব, মন চাঙ্গা প্যান্টের পকেটে গঙ্গা। মন ঠিক থাকলে সব মালা ফেলার দরকার। এই মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে লোকটা পাঁশকুড়া থানায় চাকরি করে, কালকে সকালবেলা গামছা কোচা দিয়ে পরে ডিউটি চলে যাবে। ওকে বড়বাবু বলবে, কি ব্যাপার পুলিশের ড্রেস নেই কেন? বলে, স্যার মন যদি পুলিশ থাকে না পোশাক পরতে হয়নি, গামছা পরে ডিউটি। ইস, হ্যাঁ, মন ঠিক থাকলে সব ঠিক। কে বললো তোমার? মালা পরবে, তুলসীর হার যে না পরে ছাড়, বৃথার জন্ম গেল তার। আমি লক্ষ্য করেছি মানুষে হিন্দি গানে শুয়ে এরকম করে, কিন্তু হরি নামে হাত তুলতে বললে যদি অনেক কষ্টে তোলে, এই হ্যাঁ, কেসিপালের ফোল্ডিং হাত আর উঠবে নি, এই পর্যন্ত উঠে থেমে গেল, আর উঠেনি। হ্যাঁ, কেন বড় করে তুলতে কষ্ট কি? হ্যাঁ, সন্দেশখালীর লোকগুলোকে দেখোনি টিভিতে, খবরের কাগজে সব সময় হাত তুলে আছে কেন? বলো দেখি, নামালেই গুলি খেতে হবে। 144 সব সময় তুলে আছে, নামালেই গুলি খেতে হবে। মনে মনে ভাবো না আমি সন্দেশখালীতে বসে আছি, দেখবে হাত এমনি এমনি উঠে আছে, জোর করে তুলতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, আমি একটা ছেলেকে বলেছিলাম, ওর হাওড়া জেলায় কীর্তনে গিয়ে মালা পরবি, ও 8-10 দিন পরে আমাকে ফোন করছে, বলে কৃষ্ণবাবু মালা কিনেও নিয়েছি, সর্ষের তেল মাখিয়ে কালো পর্যন্ত করে নিয়েছি, কিন্তু মালা যে পরব বাবু। বলে বলো? বলে মালা যে পরব 8 দিন পরে গ্রামে একটা বিয়ে বাড়ি আছে, কি হবে? কি হবে বলো? আর তোমার কি ইচ্ছে? বলে না মানে আমি তো গরিব মানুষ, খাসি কিনে খেতে পারিনি, গ্রামে বিয়ে বাড়িতে একটু খেতাম আর কি। তা আমি বলি তোমার ইচ্ছেটা বলো। বলে না বিয়ে বাড়িটা খেয়ে এসে দেখবেন চান টান করে একবারে ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে মালাটা পরিয়ে নেবো 8 দিন পর। তা আমি ওকে বললাম, হ্যাঁ রে 8 দিন পরে যে মালা পরবি বলে বলছিস, এবারে তুই মনে কর আরো 8 দিন পরে আরেকটা বিয়ে বাড়ির ডাক পড়লো, তখন কি করবি? বলে হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন। বলে এবারে মনে কর আরো 8 দিন পরে আরেকটা অন্নপ্রাশন বাড়ির ডাক পড়লো, এবারে কি করবি? বলে দাদা এটা তো ঠিক আছে, ঠিক এখনো বলিনি, এবারে বলবো। বলে কি আরো আছে? বলে হ্যাঁ, এবারে তুই মনে কর আরো 8 দিন পরে তোর যাবার ডাক পড়লো, তখন তুই কি করবি? বলে তাহলে কি করবো? বলি এক্ষুনি মালা পর, এক্ষুনি পর, এই অবস্থায় পর। বলে চান করতে হবে না, আগে পর মালা পর। হ্যাঁ, তাহলে খাসি মালাও পর, খাসিও খা, একসঙ্গে কর, একসঙ্গে পড়বি। আজকে তোর খাসির প্রতি নেশা আছে, তুই মালা পরে খাসি খেতে যাচ্ছিস, মালা তোকে যেই দিন কৃপা করে দেবে সেদিনকে সব ছেড়ে দিয়ে তুই তার চরণে চলে যাবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। রূপ সনাতনের কৃপা হয়ে গেল, জগাই বালাইয়ের কৃপা হয়ে গেল, মলয় চাঁদ কাজীর কৃপা তোর হবে না? অভ্যাস কর, মালা পরবি,
আর সব সময়ের জন্য মনে রাখবে কখনো নিজের ধর্মকে ছোট করবি না। কেন দাদা? বলে হ্যাঁ, 25শে ডিসেম্বরে কেক খাবি না, কোনোদিনের জন্য ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাবি না, ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে। একে হিন্দুদের সংস্কার বলে। কেক কেন কাটবে? মিষ্টি বিতরণ করবে। মা যশোদা গোপালের জন্মদিনে পুরো বৃন্দাবনে পায়েস মিষ্টান্ন বিতরণ করেছে ছেলের জীবন সুন্দর হওয়ার জন্য। শ্রবণো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরের ধর্মকে নকল করা সবচাইতে বড় অন্যায়। নকল করবে না কখনো। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে বাঘিনী দুধ খাইয়ে দিয়ে ছেলেটাকে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিমাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে। সোজা গিয়ে কোলে নিয়ে নিয়েছে। কাকে দেবো? মনে মনে ভাবছে আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়া আছে, ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ওকে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। তাকিয়ে দেখো জঙ্গলের মধ্যে জন্ম হলো মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে চক্রবর্তী ব্যানার্জি ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার দিন করে রাধামণি বাজারে চুনো মাছ কিনলো। কে ব্রাহ্মণ বলে নাকি? বলে বামুন। বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খেলে ওকে বৈষ্ণব বাড়ির ছেলে বলবে নাকি? যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সব জায়গায় খাটে না, প্রত্যেকে আলাদা আলাদা জায়গা আছে। হ্যাঁ, ব্রাহ্মণের কোলে উঠেছে 1 2 3 করে শিশু 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী সব ব্রাহ্মণে কহিল। মায়েরা 7 মাসে কি হয়? বলো বিয়ে বাড়ি? ও আচ্ছা আচ্ছা। বলো কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন, তোমার ছেলের অন্নপ্রাশন, তোমার ছেলের অন্নপ্রাশন শুভদিনে শুভমানে এই কথাটা হচ্ছে আমরা বলি মুখে ভাত, কেউ বলে অন্নপ্রাশন। এই কথাটা মুখে ভাতও হবে না, অন্নপ্রাশনও হবে না। প্রকৃত কথাটা হবে অন্নপ্রাশন। অ দন্তের নয় দন্তের ন, পয়র ফলা আকার তালবেশ দন্তের নয় দন্তের ন, অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। প্রথমে আসুন অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোনো বস্তু গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। একমাত্র গোবিন্দ সেবায় লাগলে তখন তাকে প্রসাদ বলে বলে। মনে রাখবে। আশ্চর্য কি, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। এই যে মা কালীর সামনে মানুষে পাঁঠা বলি দেয়, লোকে লাইন দিয়ে পাঁঠা খেতে যায়। বলে কোথায় যাচ্ছ? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছে। ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? মা কোনোদিন ছাগল খায়? এই মানুষ তৈরি করেছে সব নিয়ম, খাবে বলে। পৃথিবীতে যত দেবদেবী আছে সকল নিরামিষ। মা কালীকে শিবের স্ত্রী, শিবকে পরম বৈষ্ণব, পঞ্চবদনে হরিনাম গায়, তার বউ হয়ে ছাগল খেয়ে বেড়াবে? মানুষের তৈরি করা নিয়ম এগুলো। মনে রাখবে। পাটা বলি দিয়েছে তো গোটা পাড়াকে নিমন্ত্রণ দিয়েছে।
আমাদেরকেও দিয়েছে, আমাকে আমার মাকে। বাড়িতে কেউ নেই তো, আমার দুজনে আমরা। এই গোপাল, কালকে দুপুরবেলা তোর আর তোর মায়ের আমার বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, হাঁড়ি বন্ধ। আমি মাকে গিয়ে বলছি, ও মা, জেঠু ডাক দিয়ে গেল, কালকে দুপুরবেলা পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। আমার মা রান্না করতেছিল, বলে যদি খাও তো যাবে। আমি তো ছাগল খাই না, হরিনাম করে বেড়াই, ছাগল খাবো নাকি? তা আমি মাকে জিজ্ঞাসা করলাম যে, ও মা, বলে কি? আমি পাঁঠা আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছি না, ও খুন্তি নিয়ে আমার দিকে তেড়ে এসেছে। বলে যে তোকে ডেকে গেল তাকে গিয়ে বলগে, যা দূর হ। তাড়িয়ে দিয়েছে একবারে। তা আমি হরিনাম করি, ঘরে বসে আছি। পরের দিন সকালবেলা গানে বেরোচ্ছি, জেঠুর সঙ্গে মুখোমুখি পড়ে গেছে। যেইখানে বাঘের ভয় সেইখানে, হ্যাঁ কৃষ্ণ গেলিনি, কালকে রান্না যা হয়েছিল, হারে মুখে লেগে যাচ্ছে। আমি বলি, জেঠু আমি কীর্তন করি, আমি কি ছাগল খাবো? ওরে নিরামিষ, নিরামিষ। ছাগলও বলছে, নিরামিষও বলছে, কি বলছে? ও জেঠু, নিরামিষ মানে হিঁচড়কে গাছ পাঠা বলে। তুই হিঁচড় বলে দিয়েছিলেন নাকি? না না, পাঁঠা, পাঁঠা। পাঁঠা বলছো, আবার নিরামিষও বলছো। তুই ওই সারা জীবন কীর্তনই করে, বুদ্ধি হলো নি তোর? কেন? ওরে বোকা, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা আর জিরা দিয়ে হয়েছে। আদা দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ হয়ে গেল? হ্যাঁ, মানুষ কি শটে ভগবানকে নামিয়ে এনেছে। অবাক হয়ে যাই মাঝে মাঝে। মা শীতলার সামনে শোল মাছ দিয়ে রান্না করিয়ে দেয়, বলে ঝোল অন্ন খেতে। ঝোল হলে আবার অন্ন হয় নাকি? অন্নের সঙ্গে কি হয়? রসা হয়। মহোৎসব বাড়িতে কি আলু পটলের রসা দেবো? বলে ঝোল অন্ন। মা শীতলা মাছ খাচ্ছে। হ্যাঁ, এইসব মানুষের তৈরি করা, মানুষ খাবে বলে তৈরি করেছে। পৃথিবীতে কোনো দেব দেবী আমিষ খায় না। মা কালীর পুজোতে মদ লাগে না। যে মদ লাগে ওটা বাজার থেকে কিনে আনা নীল লাল বোতলের মদ নয়। ও মদ এ মদ না, ওটা আলাদা মদ। কেন জানো? মনে রাখবে, এই যে মানব দেহ করো নিরীক্ষণ, করো নিরীক্ষণ। 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, দেহেরই গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন, সহকারে মন। এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। দেহেরই গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, সহস্রের দল। মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল, গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, রূপখণ্ড নাকি। কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, মাঝে দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, দ্বাদশ দলে। কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভি মূলে, নাভি মূলে। নাভির নিম্ন ভাগে এক সরোবর, এক সরোবর। অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 3.5 কোটি। 72,000 নারী তাতে বাঁধা আছে আটি, বাঁধা আছে আটি। 72,000 নারীর মাঝে 700 নারী প্রধান যে হয়, প্রধান যে হয়। 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মাঝে 32 নারী দেখো, 32 নারী দেখো। বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ্য, উল্লেখ্য। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, আছে নারী 3। ইড়া পিঙ্গলা আর সুষুম্না দেবীর, সুষুম্না দেবী। বাম ভাগে ইড়া আর ডাইনে পিঙ্গলা, পিঙ্গলা। মধ্য ভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা, চক্রাকারে রইলা। সুষুম্নার মাঝে আরেকটা নারী বটে রয়, নারী বটে রয়। কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়, তাহার পরিচয়। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, রস ঝরে পড়ে। কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, যাই যে শরীরে, ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হয়।
ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ নিজের আলজিহা উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি সবাই মিলে হরি হরি বলো। এই সেবাকে মদের সেবা বলে সাধুজন। ওই চুল্লু খেয়ে উল্টে পড়লে হয়নি মায়ের পূজন। অন্নপ্রাশন হলো অন্নের পরে প্রাস, সেই ভগবানকে নিবেদন করা ভোগ। ভগবানের কোন শুদ্ধ ভক্ত সেবা করলে প্রাস, তারপরে অন্ন। এইবারে ওই প্রসাদ নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তবেই হবে অন্নপ্রাশন। অন্নপ্রাশন হলো ব্রাহ্মণ নাম দিল সিংহ রাশি, সিংহ লগ্ন, ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। আজকে বয়স হয়ে গেছে 15 বছর। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা বাড়ির গরুগুলো দাও। মা বলে, গরু নিয়ে কি করবি? বলে, যাবো মাঠে গরু চড়াবার জন্য। বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল। তুই আমার একমাত্র ছেলে, তোর নাম গোপাল। আয়, তোকে সাজিয়ে গুজিয়ে গোটে পাঠায়। সেজে গুজিয়ে ভগবান যখন গরু নিয়ে গোটে যেত, শোভাটা কেমন? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি বল। দাঁড়াও, ছোটি ছোটি গাইয়া। দেখতে খারাপ বলে কি শাড়ি মুড়ি গেল? কি ভাবছে? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি বল, ছোটি ছোটি ছোট ছোট মেরো মদন গোপাল। ছোটি 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 গাইয়া, ছোটি 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 ছোট 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 মেরো মদন গোপাল। ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি ছোট ছোট মেরো মদন গোপাল। আস্তে হাত নামিয়ে আছে কারা? হ্যাঁ, মায়ের হাত নামিয়ে জোরদার। লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে। হাত যে নামাবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। তুলে থাকো। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি বল, ছোটি ছোটি বল, ছোট ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি হরিব হরি হরিব। বাঁকুড়ার জঙ্গলটাকে বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে গাছের তলায় ছেড়ে দিয়ে গোপাল সিংহ বিশ্রাম করছে গাছের তলায় বসে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। বাকি রাখালরা ঘরে ফিরে গেল, বাকি গরুগুলো ঘরে ফিরে গেল, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে চিন্তা হলো, আমার ছেলে কোথায়? মা কি করলো? পরের দিন সকালবেলায় জঙ্গলের মধ্যে নিজের ছেলেকে খুঁজতে বেরোলো। আর খুঁজতে বেরিয়ে দেখছে ছেলে গাছের তলায় ঘুমিয়ে রয়েছে। মা গিয়ে ছেলেটাকে বুকের মধ্যে করে জড়িয়ে ধরে ঘরে ফিরিয়ে এনেছে। আর যখন ঘরে ফিরিয়ে এনেছে, ঘরে ফিরিয়ে এনে ছেলেটাকে বসিয়ে দিয়েছে। পরের দিন যখন ছেলে বলছে, মা আজকে কি গরু নিয়ে মাঠে যাব? যখনই বলে উঠলো, মা সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে, তুই গরু নিয়ে মাঠে যাবে না। কেন যাবে না? আজকে থেকে গরু নিয়ে মাঠে যাওয়া তোমার বন্ধ। আজকে থেকে তোমার জীবনে শিক্ষা শুরু হবে, তুমি পড়াশোনা করো। আস্তে আস্তে যেদিনকে দুপুরবেলা করে মহোৎসব হয়, আমাদের মেদিনীপুর জেলায় একটা কীর্তনের চল আছে, যাকে পসরা কীর্তন বলা। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, যারা কীর্তনটা গাইছে, আমি ওদেরকে কিছু বলতে চাইছি না।
আমি বলছি তাদেরকে যারা কীর্তনটা করাচ্ছে আর যারা কীর্তনটা শুনছে। ভগবান গোবিন্দকে নিয়ে রাধারানীকে যে জায়গায় টেনে নামিয়ে এনেছে মানুষ, আর কদিন পরে যে কত নিচে নামাবে তার বুঝি কোনো হুঁশ নাই। কোন জায়গায় টেনে নিয়ে গিয়ে দাঁড় করালো, ভগবানকে নিয়ে যাচ্ছে তাই করছে। শ্রীমতী রাধারানীর নাকি পার হওয়ার মতো করি নাই, তাকে পাঠিয়ে দিচ্ছে মানুষের কাছে ওঁচা নিয়ে ভিক্ষা করতে। বলে তুমি 1 টাকা করে চেয়ে জানো নৌকা পারাবে। যার বাবা বৃষভানু রাজা, সূর্যদেব পর্যন্ত যার মুখ দেখে না, তার নাকি পারের করি নাই। আর সব থেকে আশ্চর্য কি জানেন, কৃষ্ণ রাধারানীর চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গান গায়। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। হ্যাঁ দেখুন ঘুরে ঘুরে করে, হ্যাঁ পশরা কীর্তনী ওইগুলো হয়। আমি ভাবি এ গানটা কোথা থেকে তুই ঢুকিয়ে দিলি কীর্তনে। রাধা গোবিন্দের প্রেম যা অমর শাশ্বত, যে প্রেমের কোনো লয় নাই, ক্ষয় নাই, বিনাশ নাই, একইভাবে চলে আসছে যুগের পর যুগ। সিংহাসনে বসিয়ে মানুষ তাদের চরণে ফুল তুলসী দেয়, আর ও ঘুরিয়ে ঘুরিয়ে গাইছে আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। আমাদের ওদিকে একটা দল আছে, সে দলের আবার যে কৃষ্ণ সাজে নীল রং মেখে নেয় না, নীল রং মেখে যে পার্টির বাড়িতে গান হবে তাকে আগে থেকে ফদ্দ দিয়ে দেয়, সরষের তেল নয় নারকল তেল 500, মেকআপ তুলবে গানের সাথে, নারকল তেল 500 গ্রাম লাগবে, 3 কিলো দুধ, মানে যত হিন্দি গানের সুর সব ঢুকাবো। সে গলা ঠিক করতে গেলে 3 কিলো গরুর দুধ চাই লাস্টে খাইতে হবে। আর বায়নার সময় বলে আপনাদের যেখানে গান হবে তার পাশে পুকুর আছে, পুকুর। বলে কেন পুকুর দিয়ে কি হবে? বলে আমাদের কৃষ্ণ কলার ভেলায় করে পুকুরের ওপার থেকে আসবে, গান গাই কর্ডলেস মাইক্রোফোন নিয়ে। কলার ভেলা তৈরি করে কমিটি দিয়েছে, কৃষ্ণ সেপার থেকে আসছে, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খেয়া বল। সে লোকগুলো যদি আনন্দ দারুণ হচ্ছে, 10 টাকা দে, 10 টাকা দে। আর যে বড়াই বুড়ির পাঠ করে সে তো আরো মারাত্মক। উনি বাপ রে, নাকের উপরে চশমাটা নিয়ে গলায় নামের মালাটা ঝুলিয়ে সে আবার বিশাখা বলে ডাকে না, বলে বিষ খাউকা। বিশাখার নাম বিষ খাউকা নাম দিয়েছে। বড়াই বুড়ি কে তোমরা জানো? সাক্ষাৎ যোগমায়া, যে লীলাকারী নিজের সহায়কারিনী, তাকে বড়াই বানিয়ে দিয়েছে। নামের ঝুলিটা গলায় নিয়ে সে শুধু এদিকে একবার ঢোলকায়, এদিকে একবার ঢোলকায়, ডিগবাজি দিয়ে মানুষের মধ্যে গিয়ে পড়ে। হ্যাঁ মনে রাখবে, বিবেকানন্দ বলেছিলেন ধর্মের জন্য কোনো কিছুকে ত্যাগ করা যায় না, কিন্তু মানুষ বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে আনন্দ প্রদানের জন্য সেই জায়গাটায় নামিয়ে আনতে বাধ্য করলাম। সামান্য কিছু পয়সার জন্য, কিছু অর্থের জন্য আমরা ভগবানের প্রেমের বিকৃত রূপ দিয়ে দিলাম। আর এই বিকৃত রূপটা যে দিলাম না, এতে কিন্তু ভগবানের কোনো ক্ষতি হলো কিনা জানি না, আমাদের ক্ষতি হলো। মানুষের অন্তর থেকে ভক্তিটা চলে গেল, প্রেম চলে গেল। মানুষ বুঝে নিল, বর্তমান দিনের যুব সমাজ তারা বুঝে নিল কীর্তন মানে ওইটাকেই বলা হয়, ওটাই কীর্তন। হ্যাঁ এখন তো কোনো কোনো পার্টি বাড়িতে রাত্রেও পশরা গান হচ্ছে। হ্যাঁ নৌকা বিলাস, নৌকা বিলাস মানে কি? নৌকা বিলাস ওই জিনিস নয়। নৌকা বিলাস তো জীবের গাওয়ারই অধিকার নাই, গাইবি তো পরে। দুটো জিনিস কীর্তনে অধিকার প্রযোজ্য কম, নৌকা বিলাস আর রাস। আর ওই দুটোই লোকে বেশি করে লাফালাফি করে আগে গাইতে আরম্ভ। নৌকা বিলাস কোনটা? যখন নদীটা পার হয়ে, যমুনাটা পার হয়ে চলে যাচ্ছিল, তখন জল ছিল, ফিরে আসার সময় জল নেই। গোবিন্দ বলল আমি পার করতে পারি, একটা শর্ত আছে, তোমাদের কাছে যার যা ননি মাখন আছে আমাকে দাও, আমি খাই, পার করে দেবো। হ্যাঁ সখীরা কি বলছে? এটা বিক্রির জন্য, এটা তোমার খাওয়ানোর জন্য নয়, আমরা অন্য ঘাট দিয়ে পেরিয়ে চলে যাব। ভগবান কি বলেছিল? জগতে অনেক ঘাট আছে, পার হতে গেলে আমার ঘাটেই আসতে হবে। ঘাট অনেক, দুর্গার ঘাট, কালীর ঘাট, শিবের ঘাট, মনুষার ঘাট, কিন্তু যখন চারজনে কাঁধে নিয়ে তোমাকে পার করবে, বলো হরি হরি হরি, পার হতে গেলে তোমাকে আমার ঘাটেই আসতে হবে।
সখীরা তখন ভাণ্ডটা বাড়িয়ে দিয়েছে, বলে নাও খেয়ে নাও। ভগবান বলে প্রথমে যখন চাইছিলাম দিলে না, এবারে যখন দায়ে পড়ে দিচ্ছ এমনি দিলে হবে না, খাইয়ে দিতে হবে। রাধারানী বলে আমরা দেবো না, আমরা কুলের কুলবতী বউ, তোমায় কেন খাওয়াবো? বড়াই মাত্র দেহে যৌবন টৌবন কিছু নাই, বড়াই মা খাইয়ে দিক, ওর কোনো ভয় নাই। যখনই বড়াই মা গোবিন্দকে খাওয়াতে গেছে, গোবিন্দ মুখ ফিরিয়ে নিচ্ছে, বলে আমি তোমার হাতে খাবো না। বলে কেন? আর তোমার ডিজাইন ভালো না। ভগবান হলো একটা রুচি আছে তো নাকি? হ্যাঁ, ভগবান জীব জগৎকে শিক্ষা দিলেন। কি শিক্ষা জানেন? যৌবন বয়সে সংসারের সেবা করে, সংসারকে ভালোবেসে তারা সংসারকে আঁকড়ে পড়ে থাকে, বুড়ো বয়সে ছেলে বৌমার ঝেঁটা খেয়ে যারা আমাকে সেবা দিতে আসে, আমি তাদের সেবা গ্রহণ করি না। যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আর বৃদ্ধ বয়সে তুমি নানা রোগে হবে অচেতন, তখন তুমি কি করে করবে তার নাম স্মরণ? তুমি যখন যৌবন ছিল তুমি তখন ভগবানকে ডাকো। হ্যাঁ, বয়স্ক বাবা সে মারা যাচ্ছে, পাশের বাড়ির ছেলে এসে আমায় বলছে একটু চলায়, আমার বাবাকে নাম শুনিয়ে দিবি। ওরে আমি কেন রে, নামের দলকে খবর দে। বলে না, নামের দলকে ডাকলে আবার টাকা দিতে হবে, তুই তো বাড়ির পাশে, টাকা নিবি নি, আয় চলায়। তা আমি করতাল বগলে নিয়ে চলে বাবার কাছে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। বয়স্ক মানুষ তো, আর 10-15 মিনিট পরে নাম শুনিয়ে টুনিয়ে সে বয়স্ক মানুষ দেখি চোখ মেলে তাকিয়ে তার ছেলেকে ডাকছে। আমি ভাবলাম হয়তো মানে শেষ ডাক এসে গেছে, এইবার ছেলেকে ডাকছে। ও বাবা, সে কাকে ডাকছে? তার নিজের ছেলেকে ডেকে জোরে জোরে চিৎকার করে বুড়ো বলছে, কোন মাঠের জমির খদ্দের? আমাকে ডাকি বলছে আমি জমির খদ্দের? কম পয়সা দিসনি, 5 লাখ টাকা শতক। আমি করতাল বগলে নিয়ে উঠে বলি তোর বাবাকে নাম শুনিয়ে লাভ নেই। বলে কেন? বলে তোর বাবার মধ্যে জমি ঢুকে পড়েছে। তোর বাবা জমির মধ্যে ঢোকেনি, তোর বাবার মনে জমি ঢুকে পড়েছে। তুই এক কাজ কর, জমিতে নিয়ে গিয়ে বাপকে শুয়ে দিয়ে লাভ আছে। জমি তো আজরা সারা জীবন জমি আজরে দিন কাটালো। হ্যাঁ, সারা জীবন ধরে শুধু মাটি আজরে আজরে ক্যাংড়ার মতো এক জায়গায় করেই গেল লাস্টে যখন দেখলো জীবনে যাওয়ার কোনো পথ নাই, তখন কোনো রকম করে একবার পাড়ায় গুরুদেব এসছে, কানটা বাড়ি দিয়েছে, একটা তুলসী মালা পরে ঘুরে বেড়াচ্ছে। লোকে জানে বিরাট ভালোবাসে ভগবানকে। যখন যৌবন ছিল, ডাকার ক্ষমতা ছিল, তখন ডাকেনি। আজকে যখন বুড়ো হয়ে গেছে, এখন ভগবানকে ছুটে গিয়ে ডাকতে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা পড়াশুনো শিখতে শিখতে একটু একটু করে বড় হয়েছে। আজকে বয়স হয়ে গেছে 15 বছর। বাড়িতে মায়ের কাছ থেকে জালটা চেয়ে নিয়েছে। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী, আজও আছে। সেই নদীতে জালটা হাতে নিয়ে ছেলে যাচ্ছে জাল ফেলার জন্য। মুখে বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বল গোবিন্দ 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 মাধব গিরিধারী, বল গোবিন্দ হরি হরি বল গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর হরি হরি। জাল ফেলে দেওয়া হয়েছে। যে মাছের উপরে জাল পড়লো, এ মাঠে জালে পড়ার কথা না। 84 কিলো 700 জোর করে একটু ধরা দিয়েছে ভালোবেসে। জালটা টানবো, একটা গান শোনাবো আপনাদের, তবে গানের মানেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, এ যার গুরুচরণ আশ্রয় করে মানেটা জানতে হবে। চলো গানটা গেয়ে দিই। মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নাচন,
ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে। অগমরা নদী যাবে সাপের মাথায় ব্যাঙের নাচ ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে। মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচ ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে। কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে মালিক পড়লো ধরা হাইকোর্টেতে বিচার পড়লো দেখি হাকিম তিনজন পড়ারে কি অপরূপ দেখলাম নয়নে। কি অপরূপ দেখলাম নয়নে। চাষার যখন হয়নি জনম জল খাওয়ার যায় মাঠে বলদ রইল গাভীর পেটে হাল টাঙিবে কিসে রে কি অপরূপ দেখলাম নয়নে। কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি জীবনের এই শেষ গান লিখা হালিম ছাড়লো রে ঘর বাড়ি দে কি অপরূপ দেখলাম নয়নে। কি অপরূপ দেখলাম নয়নে। গোলাম গোলাম কি অপরূপ দেখলাম নয়নে। কি অপরূপ দেখলাম নয়নে। কি অপরূপ দেখলাম নয়নে। কি অপরূপ প্রথম বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল জলেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল জলেতে উঠিল তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল জলেতে উঠিল তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে
শ্যাওলা পড়ে গেছে। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে তুমি একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেব। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। বাবা যখন সেই ইটের টুকরোগুলো নিয়ে পুকুরের জলে পরিষ্কার করার জন্যে ঘষা দিয়ে পরিষ্কার করতে গেল, শ্যাওলাগুলো তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলো এগুলো একটা ইটের টুকরো নয়, একটা একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। ওই যে ভগবান কথা দিয়েছিল ছেলেটা রাজা হবে, সেই সোনার টুকরো একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, কিন্তু মন্দির হলো, রাজা হলো, মন্দিরে ভগবান কোথায়? এমনি এমনি তো হবে না। বাবা বলল, যে নদী তোকে মন্দির পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তুই জালটা নিয়ে আরেকবার নদীতে যা। এবার চতুর্থ বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। জালের মধ্যে মদন মোহন উপনীত হলো। সেই মদন মোহনকে কোলে নিয়ে গোপাল সিংহ নিজের ঘরে ফিরে এলো। মন্দিরের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে। ভগবানকে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়ে বলে উঠল, প্রভু তোমাকে কি আমি সারা জীবন এইভাবেই দেখব? আমি তোমায় এইভাবে দেখব না। আমি চাই তুমি আমার সঙ্গে কথা বলবে, আমার সঙ্গে হাসবে, আমার দুঃখে কাঁদবে, তবেই তো বুঝবো তুমি ভগবান বলে সাক্ষাৎ রয়েছ। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরায় ধরায়, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, ভক্তেরই ভগবান। রাত কৃপা করো মোরে, ওহে কৃপাময়, কৃপা করো মোরে, তুমি কৃপা করো মোরে, ওগো কৃপাময়। রাখো ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি প্রেমানন্দ হরি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান।
গোপাল সিংহ কে আমি তোমার মন্দিরের শোভিত বিগ্রহ, চোখ মেলে চাও। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। ভগবান এসে দাঁড়িয়েছে। গোপাল সিংহ ছুটে গিয়ে ভগবানকে জড়িয়ে ধরেছে। প্রভু কথা দাও, আজ থেকে তুমি আমার ঘরে, আমার কাছে, আমার সন্তানের মতো হয়ে আমার কাছে থাকবে। বেশ, আমি তোমায় কথা দিলাম, আজ থেকে আমি তোমার ঘরে তোমার সন্তান হয়ে তোমার কাছে থাকবো। শোনো, যখনই তুমি জীবনে বিপদে পড়বে, সুখে থাকবে, আনন্দে থাকবে, আমায় ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। কথা দিলাম, যেদিনকে তোমার মৃত্যু হবে, তোমার দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি নিজে সমাধি দেব, নিজে হাতে তোমার জন্যে নৈমিষারণ্য করব, পিণ্ড দান করব, যাতে তুমি মুক্তি লাভ করতে পারো। নিজের রাজ্যকে বাঁচাবার জন্য সেই মন্দিরের মদন মোহন কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করতে দাঁড়িয়ে পড়েছিল বাঁকুড়া লাল বাঁধের ওপর। যে কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করেছে, সেই কামান আজও পর্যন্ত রাখা আছে বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে। কামানটার নাম হচ্ছে দলমাদল কামান, ওজন 300 কেজি। সেই কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করে ফিরে আসছে। পথের মধ্যে ভগবানের খুব জোর খিদা পেয়ে গেছে। এমন সময় ভগবান দেখতে পাচ্ছে একজন গোয়ালা, সে কাঁধে বাঁক নিয়ে দই বিক্রি করতে যাচ্ছে। দই চাই, দই। ভগবান ছুটে গিয়ে গোয়ালার সামনে হাতটা বাড়িয়ে বলছে, আমায় একটু দই দেবে? গোয়ালা বলছে, তুমি যে দই চাইছো, পয়সা এনেছো? দই খেতে গেলে তো পয়সা লাগে। আচ্ছা শোনো না, আমার বাবা না এই রাজ্যের রাজা, তুমি আমায় দই দাও, আমার বাবার কাছে পয়সাটা নিও। বলিস কি রে, তোর বাবা মানে রাজা, মানে আমাদের রাজা মহারাজা গোপাল সিংহ? হ্যাঁ, আমার বাবা তো রাজা। দইওয়ালা মনে মনে ভাবছে, আমি যতদূর জানি আমাদের রাজ্যে রাজা তো বিয়েই করেনি, তার আবার হঠাৎ করে এত বড় ছেলে করতে গেছে বললো। রাজা মহারাজার ব্যাপার, এরা বহু জায়গায় গাছ লাগায়, কোথায় ফল টল হয়েছে। দেখে মনে হচ্ছে রাজার ছেলে হবে। হ্যাঁ, হাতে বাঁশি আছে, মুখে হাসি আছে, মাথায় চূড়ো পরেছিস, নীল কাপড় পরেছিস, চূড়োর উপরে ময়ূরের পালক দিয়েছিস। নে দইটা কিরম করে খাবি বল দেখি। আগে আমার কাছে তো পয়সা নেই, তুমি তাহলে কাজ করো, আমি হাতটা পাচ্ছি, তুমি হাতের উপরে দইটা ঢেলে দাও, আমি দইটা খাই। ভগবান হাত পেতেছে, চুমুক দিয়ে কাটছে, গোয়ালা দইটা ঢেলে দিচ্ছে। গোয়ালা গায়ে আসে, হাতে দেয়, হাতে দেয় তখন ওই না গোয়ালা আগায়ে আসে। হাতে দেয় তখন। হ্যাঁ, কি করলো? হাত পেতে, হাত পেতে দই খাইল প্রায় 2 মণ। হাত পেতে দই খাইল প্রায় 2 মণ। 1 মণ মানে কত কিলো? 40। 2 মণ মানে 80 কিলো দই কোনো মানুষ খেতে পারেনি। তাও গোয়ালা বুঝতে পারছে না আমার কাছে কে দাঁড়িয়েছে। হাত পেতে
দুই মন যারে চিনাতে নারো সে তোমায় চিনিতে না রে নিতাই চিনতে নারো সে চিনিতে না রে যারে চিনাতে নারো তোমায় চিনিতে না রে যারে চিনাতে নারো সে চিনিতে না রে প্রভু তোমার লীলা বুঝিবারে যারে চিনাতে নারো চিনিতে না রে প্রভু তোমার লীলা বুঝিবারে যারে চিনাতে নারো সে চিনিতে না রে প্রভু তোমার লীলা বুঝিবারে বলি এই তো তোমার লীলা যারে চিনাতে নারো চিনিতে না রে যারে চিনাতে নারো সে চিনিতে না রে মহাদ পেতে দই খাইল প্রায় দুই মন অমহাদ পেতে দই খাইল প্রায় দুই মন। হ্যাঁ আমাদের মেদিনীপুরে মহাপ্রভু এসেছিল না কোথায় তমলুকে হ্যাঁ এসেছে আমি যখন বাঁকুড়ার দিকে গানে যাই জানেন এর 4 ডবল লোক হয়ে যায় আশ্চর্য কি বলুন দেখি বাঁকুড়ার দিকে কীর্তনে গেলে কীর্তন হচ্ছে সব বসে আছে হরি বল কেন পুতো গুলো পুতো 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 বুঝো ছেলের উপরে পুতো ওই পুতোর নোড়া নোড়া পুতোর মতো বসে আছে হরি বল এদিকেও হেলেনি এদিকে হেলেন লোক ভর্তি নামার পরে এক বয়স্ক বাবাকে মানে বাবা এই সোতা সব চুপ করিয়ে বসে আছে এখানে হ্যাঁ বলে বাঁকুড়ায় তো মহাপ্রভু আসেনি কৃপাও হয়নি পুতোর মতো বসে আছে তারপরে একজন আমাকে বলল অনেক আগে চলে যেত বাড়ি তাহলে বসে আছে কেন বলে আপনার চুলটা টেনে দেখবে ওটা আসল না নকল ও জন্য লাস্ট পর্যন্ত পাড়ার মেয়ে বউরা বসে আছে আসুন আসার থেকে নেমে আসুন চুলটা বাড়ি দেন নাড়িয়ে একটু দেখুন সে দেখবে কি সে তো এরম ভাবে চুল ব্যথা করে দিয়েছে বাবা হ্যাঁ বলতে গিয়ে বলবো এই গিয়ে উঠেছে আর যেই সেই ভগবান দই খেয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে গিয়ে বসে পড়েছে আর মন্দিরের ঠাকুর মন্দিরে গিয়ে যখন বসে পড়লো ওইদিকে মন্দিরের মহারাজা ভগবানকে খুঁজে না পেয়ে দুপুর বেলায় ভগবানকে খুঁজতে বেরিয়েছে কোথায় গেল কখনো উত্তরে কখনো দক্ষিণে কখনো উত্তরে কখনো দক্ষিণে রাজা কখনো উত্তরে কখনো দক্ষিণে ওই না কখনো উত্তরে কখনো দক্ষিণে সঘনে ভাইয়া যা ওই না কখনো উত্তরে কখনো দক্ষিণে ওই না সহনে ভাইয়া যা বলি যাহা গোয়ালা দই দিয়াছিল উপনীত গিয়া পায় ওই না যাহা বলা যদি আসিয়াছিল তাতে মিলিলা যায় বলি যাহা গোয়ালা দই দিয়াছিল তাহাতে মিলিলা যাই বলি যাহা বলা কই দিয়াছিল তাতে মিলিলা যায় গোয়ালাকে দেখে রাজা এই যে মহারাজ এই যে এদিকে 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 গোয়ালা দেখেই তো বুঝে নিয়েছে মহারাজ বলছে আমি এখন খুব ব্যস্ত এখন সরে যাও কাজে আছি চিন্তায় আছি কেন সে আপনি কাজে যান চিন্তায় যান ক্ষতি নাই বাড়ি চলে যাওয়ার আগে চট করে আমার 80 কিলো দইয়ের দাম দিয়ে যান
রাজা বলে 80 কিলো দই মানে কি দই কি আমার শ্রাদ্ধে লাগলো নাকি 80 কিলো দই তুই না না রাগ করছে কি আপনার ওহো কি করে বলি আপনার ছেলে এসে দই চাপ চাপ ছেলে মানে বিয়ে করেছি ছেলে তাহলে বলিয়ে গেল আমার ছেলে যে এসে বলবে আমার ছেলে তুমি তাকে দই দিয়ে দেবে এটা হলো না না নাম বলেছে কি নাম মদন মোহন সিংহ মদন মোহন দেখতে কেমন ছিল বল গায়ের রং কালো ছিল আর হাতে একটা বাঁশি ছিল আর মুখে তার হাসি ছিল আর মাথায় ময়ূর পাকা ছিল চরণে সোনার নুপুর ছিল নীল রঙের শাড়ি পরেছিল কোমরে পীতবাস ছিল রাজামশাই ছুটে গোয়ালার হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে তাকিয়ে দেখতে পাচ্ছে মন্দিরের মধ্যে ভগবানের ঠোঁটের কোণায় তখনো পর্যন্ত দইয়ের দাগ লেগে আছে দৈববাণী করল ভগবান শোনো কেশব গোয়ালা আমি কোনোদিন কারো কাছে ঋণী থাকি না আমি ঋণী শুধু একমাত্র আমার রাধা রানীর কাছে এ জীবনে নয় পরবর্তী জীবনে তুমি জন্ম হবে বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে সেদিন আমি তোমার ঘরে গিয়ে তোমার দইয়ের ঋণ শোধ করে আসব কেশব গোয়ালার মৃত্যু হলো বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে জন্ম নিল দেনার দায়ে বাঁকুড়া রাজ্যকে মুক্ত করার জন্য রাজা গোপাল সিংহ নিজের মন্দিরের ভগবানকে বন্ধক দিতে চলে গেল বাগবাজারের জমিদার গোকুল মিত্রের কাছে গোকুল মিত্র চিনে নিয়েছে এ তো আমার সেই পূর্ব জীবনের ভগবান যেদিনকে গোপাল সিংহ নিজের মন্দিরের ঠাকুরকে দেনা মুক্ত করে ছাড়িয়ে আনতে গেল গোকুল মিত্র একই রকমের দেখতে 100 মদন মোহন বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটা বসিয়ে রেখে দিল যেন চিনতে না পারে নকল ঠাকুরটা কোলে নিয়ে রাজা বাড়ি ফিরে আসছে পথের মাঝে দৈববাণী হলো গোপাল সিংহ আমি আসল নই আমি নকল চিনব কি করে ফিরে যাও প্রত্যেকটা মদন মোহনের নাসিকায় তুলো ধরবে যে মদন মোহনের নিঃশ্বাস বইবে যার মধ্যে প্রাণ আছে জানবে সেটি আমি গোপাল সিংহ ছুটে গিয়েছে মদন মোহনকে কোলে তুলে নিয়েছে নিজের ঘরে ফিরে আসছে ব্রজে কানুরে কানুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে ব্রজের কানুরে তাই হরিবল ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা হলি তারকাপুরে কোন দুঃখে তো রাজা হলি তারকাপুরে। যে গানটা শুনছেন আপনারা এই গানের কথা যে কথাগুলি এবং এই গানের যে এত সুন্দর সুর এই সুর এবং এই কথাগুলিকে যিনি এই গানে পরিণত করেছেন এই মানুষটা যিনি আমাদের পিছনে বসে করতাল বাজাচ্ছেন এই গানটা ওনার লেখা ওনারই দেওয়া সুর হ্যাঁ উনি আমার
কীর্তনের বর্তমান গুরুদেব, ওনার কাছে আমি গান শিখি। এই গানটা ওনারই তৈরি করা। ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। ব্রজের গানো রে তাই ওর হরিব ব্রজের গানো রে কোন দুঃখে তোর রাজ হলি তারকাপুরে। বাজিয়ে বাঁশি ওই গোঠে বেলু, তুই চড়াবি না চড়াবি না আর কি ধেনু। ওই না বাজিয়ে বাঁশি গোটে বেলু, তুই চড়াবি নাকি আর কি ধেনু। বাজিয়ে বাঁশি ওই গোঠে বেলু, তুই চড়াবি না চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে বাঁশি গোঠে বেলু, তুই চড়াবি না আর কি ধেনু। তুই করবি না আর ব্রজে পাগল, তুই করবি না ব্রজে পাগল, ও তুই করবি না আর ব্রজে পাগল। করবি না ব্রজে পাগল। ওই বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। কানুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। কোন দুঃখে তুই কানুরে কানুরে দুঃখে তুই রাজা হলি কানুরে কানুরে সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসেছে, মন্দিরের সিংহাসনে বসিয়ে দিয়েছে। যে মদন মোহন আজও পর্যন্ত মন্দিরের মাটিতে একইভাবে দণ্ডায়মান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতদিন পুরনো হয়ে গেল, এখনো পর্যন্ত ভগবান তার স্বীয় আসনে একইভাবে বসে আছে, একই অবস্থায়। মানুষে যায়, প্রণাম করে, কিন্তু আশ্চর্য কি, তখন মদন মোহনের ভোগ হয়ে যায় দুপুরবেলায়। ভোগ হওয়ার পরে মদন মোহনের সেই ভোগ সূর্যদেব পর্যন্ত দেখতে পায় না। রান্নাঘর থেকে মন্দির পর্যন্ত মাটির তলা দিয়ে রাস্তা করা আছে। ভোগ হয়ে সোজা মন্দিরে ঢুকে যায়। আগে ভগবানের সেবা হয়, তারপরে সকলে সেই ভোগ দর্শন করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মদন মোহন দাঁড়িয়েছে হাতে বাঁশি নিয়ে। গোপাল সিংহ জীবনের শেষ মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে। মদন মোহনের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, তোমাকে একা দেখার জন্য তো আমি ডাকিনি, তাহলে রায়ধনীকে বামে নিয়ে দাঁড়া, আমি যুগল দর্শন করব, তবে তো আমার জীবন ধন্য হবে, নাহলে ধন্য হবে কি করে। রানীকে বামে নিয়ে মদন মোহন দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, আর যখন দাঁড়িয়ে পড়লো, আরেকটা কথা বলে রাখি, লীলা মাধুর্য বিশ্রাম হবে তার পূর্বে আগামীকাল আপনারা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন। নীল ষষ্ঠীর ব্রত যারা করেছেন, তবে সবার আগে মনে রাখবেন, কালকে যখন মহাদেবের মাথায় জল ঢালবেন, মহাদেবের কাছে একটা জিনিস চাইবেন, অন্য যা চাইবেন চাইবেন, একটা জিনিসই চাইবেন, যে প্রভু তোমাদের মতো, তোমার মতো করে ধৈর্য আমাদেরকে দান করবে।
মহাদেবের প্রচন্ড ধৈর্য। তোমার মতো ধৈর্য যদি রাখতে পারি অন্তরে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে সয় সে রয়। তোমার মতো করে ধৈর্য ধারণ করতে পারি। আর হ্যাঁ, কালকের দিনে মায়েরা যারা ব্রত করবে, কেউ কটু ভাষায় কথা বলবে না, কারো নিন্দা করবে না, এক মনে ভগবানের স্মরণে থেকে তার মাথায় জল ঢালবে। মদন মোহন দাঁড়িয়েছে, আর ওই যখন দাঁড়ালো সঙ্গে রাধারানীকে বাম দিকে নিয়ে কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। হরি চাঁদ বদনী দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনী দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, দেখো বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। কালা চাঁদ, তাই হরি হরি কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। ওই নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে গোপাল সিংহ মদন মোহনের কোলে মাথা দিয়ে জীবনের শেষ প্রাণবায়ুটা ত্যাগ করল। মদন মোহন গোপাল সিংহের দেহটা কোলের উপরে তুলে নিয়েছে, আর কোলের উপর তুলে নিয়ে সেই দেহটাকে যত্ন করে নিয়ে গিয়ে সমাধি দিয়েছে। আজও পর্যন্ত মদন মোহন গোপাল সিংহকে যেখানে সমাধি দিয়েছিল সেই জায়গাটা এখনো পর্যন্ত রাখা আছে। সমাধি দর্শন করে মানুষ যায়। গোপাল সিংহের সেই রাজপ্রাসাদ আজও পর্যন্ত ভগ্ন অবস্থায় আছে, মানুষে গিয়ে বাঁকুড়ায় দর্শন করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য বিশ্রাম হবে। আর আমরা বলতে বলতে ফিরবো সবার আগে কি